চুলের যত্নে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক উপাদান দিয়ে হার্বাল তেল। এই হার্বাল তেল থেকে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। কেননা আমি নিজেই এই হার্বাল তেল ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি। এই তেলটা ব্যবহার করার ফলে যেমন চুল পড়া কমে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তাছাড়া মাথায় খুশকি থাকলে সেটারও সমাধান হবে, অনেকের চুলে ফ্রিজি ভাব থাকে সেটাও দূর হবে। তো আশা করছি আজকের এই হার্বাল তেলের ভিডিওটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি নিচ্ছি নারকেল তেল, এরপর একে একে নেব নিম পাতা। নিম পাতা মাথার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে, যেমন খুশকি দূর করে, চুলকানি দূর করে এবং বিভিন্ন ধরনের ফুসকুড়ি থাকলে সেটারও সমাধান দেয়। আবার কারো মাথায় উকুন থাকলে সেটাও দূর হয়। জবা ফুল। জবা ফুল চুলকে সিল্কি করে, ফ্রিজিনেস ভাব দূর করে এবং রাফনেস দূর করে। নিচ্ছি অ্যালোভেরা। অ্যালোভেরা চুলকে লম্বা করতে সাহায্য করে, সিল্কি করে। একমোট নিচ্ছি মেহেদি পাতা। মেহেদি পাতাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী। এরপর নিচ্ছি কালোকেশি। এটা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলগুলো অনেক কালো করে, মাথাও ঠান্ডা থাকে। আমলকি। আমলকি যে চুলের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয় বলে বোঝাতে হবে না। আমি আমলকির বিচিগুলো ফেলে দিয়ে সেগুলোর চামড়াগুলো আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ। পেঁয়াজ নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। মেথি। মেথি চুলকে লম্বা করে, সিল্কি করে, ফ্রিজিনেস ভাব দূর করে এবং শাইনিং করতে অনেক হেল্প করে। কালো জিরা। কালো জিরাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। তেজপাতা। তেজপাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। তো আমি সেই নারকেল তেলের মধ্যে সব উপকরণ একসাথে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরে আমি চুলাটা অন করে দিয়েছি। আস্তে আস্তে মিডিয়াম জালে জাল করতে হবে। আস্তে আস্তে জাল করার পরে তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর পাতাগুলোও কিন্তু ভাজা ভাজার মতন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে চাল করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি তেলগুলো ছেঁকে নেব। তেলটা ছেঁকে নেওয়ার পরে এই রকম কালার হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। কারণ এটা চুলে দেওয়ার পরে চুল পড়া বন্ধ হয়ে যাবে। তেলটা থেকে পুরোপুরি উপকার পেতে সপ্তাহে 2-3 দিন লাগাতে হবে, আর সেটা চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোপুরি লাগাতে হবে। 2 দিন পর 1 দিন শ্যাম্পু করতে হবে। এই তেলটা কিন্তু 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।